রাজধানীর মহাখালী সংক্রমণব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে HMPV ভাইরাসে আক্রান্ত হয়ে সানজিদা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। এই প্রথম বাংলাদেশে HMPV ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো নারীর মৃত্যুর ঘটনা ঘটল। যুদ্ধবিরতির ঘোষণার পরও গাজায় ইসরায়েলি বর্বরতা থেমে নেই। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে 40 জন ফিলিস্তিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। ছুরিকাঘাতে আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢুকে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাইফ আলী খানকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের পরে তিনি এখন বিপদমুক্ত। তার স্নায়ুতে আঘাতের কারণে কসমেটিক সার্জারি করতে হয়েছে। চিকিৎসকরা সাইফ আলী খানের শরীর থেকে 2 থেকে 3 ইঞ্চি ধারালো বস্তু বের করেছেন, যা সম্ভবত ছুরির ভাঙা অংশ। হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে পূর্বের 5% ভ্যাট হারই বহাল থাকবে। এ বিষয়ে এনবিআর-এর মসুদ নীতির সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী বলেন, শুল্ক আইনের আওতায় রেস্তোরাঁ সেবায় 5% থেকে 15% ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে 5% ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এই বিষয়ে আজ বৃহস্পতিবার অথবা আগামী রোববার আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে। সমালোচনার মুখে পদত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক। এবার তাকে দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করলেন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিজের এক্স অ্যাকাউন্টে এই প্রতিক্রিয়া দেন তিনি। দুর্নীতির অভিযোগে আলোচিত টিউলিপ সিদ্দিকির পদত্যাগের বিষয়ে মারিও নাউফেলের একটি টুইটার বার্তা শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, লেবার পার্টির শিশু কল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয়, আর দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।